হ্যালো বন্ধুরা, আজ আবার মটন মেটে ও চর্বি দিয়ে এঁচোড় রান্না করে দেখাবো। খেতে কিন্তু অসম্ভব টেস্টি ও স্পাইসি। এই রেসিপি রুটি, পরোটা, ভাতের সাথে পরিবেশন করতে পারে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে বসিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এদিকে আমার আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকে দিয়ে দিব। এর মধ্যে আমি আবারও হলুদ আর সামান্য নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এদিকে আমার এঁচোড়গুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। হালকা আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এরপরে এটাকে আমি হালকা করে ভেজে নেব। আলো ছায়া যায় মিশে। এদিকে আমার পেঁয়াজ কুচিগুলো বেশ বাদামি কালার হয়ে গেছে। এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। এটাকে আবারও একটুখানি জল দিয়ে আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল বেরিয়ে এসছে, এবার আগের থেকে সেদ্ধ করা মটনের মেটে এবং চর্বিগুলোকে এর মধ্যে আমি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে নেব। 10 মিনিটের জন্য এটাকে আমি মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। এদিকে আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে আবারও পুরো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা এঁচোড়গুলো। এগুলোকেও আমি খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। এগুলো আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখান থেকে তেল বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। এদিকে এটা আমার খুব ভালো মতো ফুটে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা আর ঘি দিয়ে কিছুক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে নেব। তো আমার এদিকে একদম রেডি মটন মেটে ও চর্বি দিয়ে এঁচোড়। রান্নাটা কিন্তু একদম ইউনিক। এটা কিন্তু স্পাইসি। তোমরা লুচি, ইভেন ভাতের সাথেও পরিবেশন করতে পারো। রেসিপিটা দারুণ সুন্দর হয় খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে জানিও। বাই।
আর নিশে